যেখানে শ্রীমন মহাপ্রভু নামের মাহাত্ম্য, নামের শক্তি, নামের ক্রিয়া ক্ষমতা কথা বলেছেন। প্রথম শ্লোক চেতু দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্লোক ও পরবর্তী নাম নাম অকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রাপৃত নিয়মিত স্মরণী ন কালো, এই দুই শ্লোকে নামের মাহাত্ম্য, নামের ক্রিয়া ক্ষমতা এবং নামের গুণাবলীর বর্ণনা করেছেন। তৃতীয় শ্লোক মহাপ্রভু বলার আগে স্বরূপ দামোদর রামানন্দ রায়কে বলছেন যে যে রূপে লইলে নাম প্রেম উপজয়, ইহার উপায় বলি শুন স্বরূপ রাম রায়। শুধু নাম শুধু তোমার চিত্ত দর্পণ মার্জন করবেন না, তোমার ভব মহা দাবাগ্নি নির্বাপন করবেন না। নামেতে এমন শক্তি আছেন যে তোমাকে তোমার অন্তরে রাধা প্রেমের ফল্গু ধারাও বয়াবেন। রাধা প্রেমের ফল্গু ধারাও তোমার অন্তরে বয়ে যাবে। কেন না? রাধা প্রেম দিতে একমাত্র পারেন ভগবান শ্রীকৃষ্ণ। গোবিন্দ নিজে মুখে বলছেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তিদান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। আমি চিরকাল প্রেম ভক্তি দান করি না, আর ভক্তি ছাড়া জগতের কোনো স্থিতি নেই। সকল জগতে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তি বিধি ভক্তে ব্রজভাব পাইতে নারে শক্তি। দেখুন, বোঝার ব্যাপার আছে। আমরা যে ভগবত সেবা করি, সেই ভগবত সেবাটা যদি বিধিবৎ হয়, শুধু বিধিবৎ হয়, তাহলে ভগবান সুখী হন না। বিধিবৎ মানে সকালে একবার তাকে অর্চনা করতে হবে, ফুল তুলসী দিতে হবে, কিছু নির্মাল্য দিতে হবে। নির্মাল্য মানে যা আপনি প্রসাদ করবেন। অনেক জায়গাতে আছেন, অনেকের ঘরেতে আছেন, দেখবেন এখনকার দিনে একটা বহুদা চল হয়েছে গোপাল সেবা। বৃন্দাবন যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, দিয়ে শখ হচ্ছে গোপাল দেখে গোপাল কিনে নিয়ে আসার, এনে বাড়িতে গোপাল সেবা করছে। সেবা কিরকম হচ্ছে না, সকালবেলায় গোপাল বসেই থাকে সিংহাসনেতে, গোপাল কিন্তু বসে থাকে 24 ঘন্টা। কেন? 24x7, যেখানে বসে আছে সেখানেই বসে আছে। কি করি আমি? সকালবেলায়
ঘুম থেকে উঠে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোপালকে একটু ফুল দিলাম, তুলসী দিলাম। তাও তুলসী পত্রের কোন দিকটা দিতে হয় আমি জানি না। তুলসী দিয়ে দিলাম, ফুল দিয়ে দিলাম, আর একটা থালায় করে একটু নকুনদানা বা বাতাসা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। আবার সমস্ত কাজকর্ম করে ফিরে এলাম রাত্রিবেলায়, অথবা আমি যদি বাড়িতে থাকি রাত্রিবেলায় এখনো বাংলাতে সেই চলটা রয়েছে, সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার একটা ধূপ দেখালাম, দেখিয়ে আবার নকুলদানা বা বাতাসা দিয়ে দিলাম। এটাতে কোথাও ভুল নেই, এটা বিধি। ঠাকুর বিগ্রহ সেবা করতে গেলে তাকে করতে হয় কি না, তাকে নির্মাল্য দিতে হয়, তাকে অর্চনা করতে হয়। একজন ধরুন এইভাবে গোপাল সেবা করেন, আর একজন কি করেন না, আর একজন তিনিও গোপাল সেবা করেন। কিভাবে না, তিনি সুন্দর একটি ছোট পালঙ্ক রেখেছেন, প্রতি রাত্রিতে গোপালকে শয়ন দেন, শীতকাল হলে গায়ে ছোট কম্বল দেন বা চাদর দেন, গ্রীষ্মকালে গোপালকে যতটা পারা যায় সারাদিন গোপাল যে পোশাক পরে থাকে সেই পোশাককে খুলিয়ে তাকে রাত্রির উপযোগী পোশাক পরে, মানে আমরা যেরকম রাত্রিতে হালকা পোশাক পরে শুতে পছন্দ করি, রাত্রির উপযোগী পোশাক পরে তাকে শয়ন দেন। তাকে প্রতিদিন সকালবেলায় গোপালকে তোলেন, প্রতিদিন সকালবেলায় গোপালকে তোলেন, স্নান করান, নতুন বস্ত্র পরান, গোপালকে বিধিবৎ অর্চনা করেন, তুলসী দেন গোপালের চরণে। পুষ্প দেন। ঘরেতে যদি ফল থাকে বা রোজ যদি মিষ্টির ব্যবস্থা করতে পারেন, যদি সম্ভব হয় তাই করেন, করে তিনি সেবা করেন। দ্বীপ্রহরে যদি তার পক্ষে সম্ভব হয় তিনি গোপালের দ্বীপ্রহরে ভোগ লাগান। যদি একান্ত সম্ভব না হয়, আবার যখন সন্ধ্যাবেলায় ফিরে আসেন কর্ম থেকে, তিনি গোপাল সেবা করেন। একে বলা হয় বিধির সঙ্গে এই সেবাতে প্রেম মিশ্রিত আছে। কেন না, একে বলা হয় আত্মবৎ সেবা। আমার সন্তানটি যদি থাকতো, তাকে আমি যেরম ভাবে সকাল থেকে রাত্রির পর্যন্ত প্রতিপালন করতাম, ঠিক তেমনি ভাবে আমি গোপালকে প্রতিপালন করছি, ঠিক আমার সন্তানের মতো। যদ্যপিও আমারে জ্ঞান আছে এবং আমারে বুদ্ধি আছে যে গোপাল হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহের বাল্যরূপ, কিন্তু তথাপি আমি সন্তান ব্রত তাকে সেবা করছি। একে বলে আত্মবৎ সেবা। এই আত্মবৎ সেবাতে গোবিন্দ প্রীত হন, বিধিবৎ সেবাতে
গোবিন্দ প্রীত হন না, গোবিন্দের প্রেম আসে না। ওই জন্য গোবিন্দ বলছেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরাপরাধ নাম হইতে হয় প্রেমধন। এই বিধিভক্তির থেকে আপনার আত্মবৎ সেবাতে কখন আপনার মনটি পর্যবেসিত হবেন না, যখন আপনি নাম করবেন এবং নিরাপরাধী হয়ে নাম করবেন, তখন আত্মবৎ সেবাতে পর্যবেসিত হবে। এটা এমনি জীব উপলব্ধি করতে পারে না, বা জীবের অন্তরেতে এমনি এমনি এটা আসে না, এটা আসে গুরু কৃপা বলে। কেন না, কালকেই আমরা আস্বাদন করেছিলাম, শ্রী ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন মম মায়া দুরাত্ময়া, দুরাত্ময়া, আমার মায়াকে উল্লঙ্ঘন করার ক্ষমতা জীবের নেই, তাই আমার মায়াতে জীব বদ্ধ হয়ে থাকবে। মম মায়া দুরাত্ময়া, আমাকে উল্লঙ্ঘন, আমার মায়াকে উল্লঙ্ঘন করার ক্ষমতা জীবের নেই। অতএব আমার মায়াতে জীব আবদ্ধই হয়ে থাকবে। শাস্ত্রে বলছেন যে তাহলে এই জীব কোটিকে মায়ার বন্ধন থেকে কে ওপারে নিয়ে যেতে পারেন না, গোবিন্দের শ্রীনাম। আর এই নামের সঙ্গে কে আমার পরিচয় করান, নাম বা নামীর সঙ্গে কে পরিচয় করান না, নাম বা নামীর সঙ্গে পরিচয় করান আমাদের শ্রী গুরুদেব। শাস্ত্রে বললেন, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। কি বলছেন? গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। তাহলে কার স্থানটা উপরে বুঝতে পারছেন? কে ভারে বেশি বুঝতে পারছেন? গোবিন্দ গুরু রুষ্ট হলে গোবিন্দ রক্ষা করতে পারছেন না। আমরা তো কলির জীব, আমরা সবেতে প্রমাণ চাই, প্রমাণ। মহাজনকে জিজ্ঞাসা করলেন বাদীপক্ষ, প্রমাণ দেখাও। গোবিন্দ আটকাতে পারছেন না, গুরু রুষ্ট হয়েছেন। বলছে প্রমাণ আছে। ব্রহ্মার মানসপুত্র সনকাদি ঋষিগণ, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এরা জন্ম থেকে ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞানী কি না, এদের স্বরূপ জেগে গেছে। এরা যে সেই পরমাত্মার অংশ, জীবকোটি যে পরমাত্মার অংশ, এটি তারা জানে। তাই জন্য এদের কোনো মাইক বস্তু স্পর্শ করতে পারে না, তাই এরা দিগম্বর। কারণ বস্ত্র যেটি লজ্জা নিবারণের জন্য দরকার হয়, সেটিও মাইক বস্তু।
মায়ার বদ্ধ। আর দিগম্বরতা হচ্ছে তাদেরকে কে দেখে কি বলল তাদের কোনো স্পর্শ লাগে না। ব্রহ্মার মানসপুত্র সনক, সনাতন, সনত কুমার আদি, সনকাদি ঋষিগণ, এনারা একবার গেছেন বৈকুণ্ঠেতে ভগবানের দর্শনেতে। তা বৈকুণ্ঠের ভেতরে ঢুকেছেন, ঢুকে এবার অন্তঃপুরের দিকে যাচ্ছেন, যেখানে ভগবান বিলাস করছেন এবং মা লক্ষ্মী পদসেবা করছেন, সেখানে চলেছেন। তা অন্তঃপুরের দ্বারে দাঁড়িয়ে আছে দুই দাঁড়ি, জয় আর বিজয়। তারা আটকেছে, বলছে এখন মা লক্ষ্মীর সঙ্গে ভগবান বিলাস করছেন, এখন ভেতরে যাওয়া যাবে না। আর তার উপর তোমরা যে দিগম্বর বেশে আছো, এই বেশে তো যাওয়াই যাবে না। সনত কুমার আদি ঋষিগণ ক্রুদ্ধ হলেন, বললেন কি অন্য কোনো কারণে ক্রুদ্ধতা দেখাননি, কারণটা বুঝুন। বলছে কি, তোমরা বৈকুণ্ঠতে রয়েছ, বৈকুণ্ঠে থেকে তোমাদের বুদ্ধি হচ্ছে মাইক বুদ্ধি। তোমরা তো বৈকুণ্ঠে থাকার উপযোগী নও। কে যাবে কে যাবে না, কে দর্শন পাবে কে পাবে না, এটা ঠিক করার দায়িত্ব তোমাদের নয়। এটা ঠিক করবে যার দর্শনে আমি একাত্ম চিত্তে এখানে এসেছি। আর তোমরা কি বলছো না আমাদের এই বেশেতে আমরা ভেতরে যেতে পারবো না, এ তো মাইক বুদ্ধি। যেখানে যে বৈকুণ্ঠে মায়া স্পর্শ করতে পারে না, সেখানে দাঁড়িয়ে তোমরা এই বুদ্ধি জ্ঞাপন করছো। যাও তোমরা মর্তলোকে চলে যাও, অসুর কুলে গিয়ে জন্মাও। সনকাদি ঋষিগণের সঙ্গে যখন এই কথোপকথন হচ্ছেন, তখন অন্তরে অন্তরে ভগবান জানতে পেরেছেন, বেরিয়ে এসছেন। বেরিয়ে এসে সনকাদি ঋষিগণকে দর্শন দিলেন। সনকাদি ঋষিগণ তার চরণ বন্দনা করলেন, কিন্তু ভগবান কিন্তু জয় বিজয়ের ওপর যে অভিশাপ দিলেন সেটা কিন্তু খণ্ডন করলেন না। এই জয় বিজয় পরবর্তীকালে হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ হয়ে জন্মগ্রহণ করলেন। হ্যাঁ, একটা কাজ করেছিলেন, যেহেতু ভৃত্য তো একটা কাজ করেছিলেন, যে তোমরা জন্মগ্রহণ করো, উদ্ধার করার দায়িত্ব আমার। তোমাদেরকে ঋষির অভিশাপে তোমাকে জন্মগ্রহণ করতে হবে, উদ্ধার করার দায়িত্ব আমার। সে কাজটা করেছিলেন, কিন্তু খণ্ডন করেননি। গুরু রুষ্ট হলে, সনকাদি ঋষিগণ হচ্ছেন জীব জগতের গুরু। তারা প্রথম ব্রহ্মজ্ঞানী, প্রথম জীব, ব্রহ্মার প্রথম 5 মানস পুত্র, জীব জগতের গুরু। তাহলে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, আর কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। এর উদাহরণ তো আপনাদের নদিয়া লীলাতেই আছে। জগাই মারে মাথায় রাখে, যেই জগাই মারলো কলসির কানাটা আমার নিতাই চাঁদের মস্তকেতে, নিতাই চাঁদ মস্তকেতে এরকম ভাবে নিতাই চাঁদ মস্তকেতে হাত দিয়ে চেপে ধরেছেন, হাত দিয়ে চেপে ধরেছেন, ধরে দাঁড়িয়ে আছেন। যেই নিতাই, অভিন্ন চৈতন্য তনু তো, যেই নিতাইয়ের মস্তকে আঘাত লেগেছে, সঙ্গে সঙ্গে গৌড়ের শ্রীঅঙ্গে আঘাতের স্পর্শ গেছে। প্রভু ছুটে আসছেন সেবা সঙ্গম থেকে, আর ডাকছেন সুদর্শন বলে। সুদর্শনের আওয়াজে চারদিক আকাশ বাতাস কাঁপছে। জগাই মাথায় ভয়তে সন্তস্ত হয়ে গেছে।
নিতাইচাঁদ হাত দিয়ে চেপে ধরেছেন যাতে রক্ত মাটিতে না পড়ে। ধরণীধর তার রক্ত, যিনি গোবিন্দের মূল সেবক তত্ত্ব, মূল সংকর্ষণ ভগবান, যার থেকে সমস্ত জগতের সৃষ্টি এবং জগতের লয়, যিনি পৃথিবীকে মাথায় ধরে রেখে দিয়ে দেন, তার একটি অংশের অংশের অংশ কলা পৃথিবীকে মাথায় রাখে, সেই ভগবান রক্ত যদি মাটিতে পড়ে তাহলে তো ব্রহ্মাণ্ড বিনষ্ট হয়ে যাবে। তাই চেপে ধরে রেখেছেন রক্তকে। প্রভু ছুটে আসছেন সুদর্শন ডাকতে ডাকতে। নিতাইচাঁদ এসে মহাপ্রভুর চরণে পড়লেন। প্রভু গো, ওরা কিছু জানে না, ওরা না জেনে আমায় আঘাত করেছে, তুমি ওদের কৃপা করো, ক্ষমা করো, সুদর্শন ফিরিয়ে দাও। তোমার তো এ অবতারে অস্ত্র ধরার কথা ছিল না। রাম আদি অবতারে ক্রোধে নারা অস্ত্র ধরে, অসুরের করিলা সংহার। ইবি অস্ত্র না ধরিবা, প্রাণে কারো না মারিবা, চিত্ত শুদ্ধি করিবে সবার। রাম আদি অবতারেতে তোমাকে অস্ত্র ধরে অসুর নিধন করে ধর্মের প্রতিস্থাপন করতে হয়েছে। এই কলিযুগে তো তুমি অস্ত্র ধরবে না বলেছিলে প্রভু। তাহলে তোমার এই কলিযুগের একমাত্র অস্ত্র হচ্ছে প্রেম দান। প্রেম দিয়ে জীবের চিত্ত শুদ্ধি করবে। তাহলে কি দেখা যাচ্ছে না, জগৎগুরু নিতাইচাঁদ স্বয়ং ভগবান ক্রোধ থেকেও নিস্তার দিতে পাচ্ছেন জগজীবকে। ওই জন্যে গুরু হচ্ছেন মহৎ তত্ত্ব, গুরু হচ্ছেন বিভু। গুরু তত্ত্ব কালকে বলছিলাম না, শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ আস্বাদন করেছেন যে যিনি কোনো অবতারের মধ্যে নেই, কিন্তু যাকে ছাড়া কোনো অবতার হয় না, তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। গুরুর থেকে বেশি প্রিয় বস্তু আর কেউ হন না। কেন? গোবিন্দ, গৌর গোবিন্দ আপনার কাছে প্রিয় তো বটেই, কিন্তু গৌর গোবিন্দকে আপনাকে চেনালো কে? আমরা তো মাতৃজঠর থেকে বেরিয়ে তো গৌর গোবিন্দ চিনিনি। চেনালোটাকে না, চেনালো তো শ্রী গুরুদেব। ওই জন্য শাস্ত্রে এমনও বাক্য আছে, যদি বিগ্রহ থাকেন এবং গুরুদেব থাকেন একই জায়গায় উপস্থিত, তাহলে আপনি আগে শ্রী গুরুদেবকে দণ্ডবৎ করবেন, তারপরে গোবিন্দকে দণ্ডবৎ করবেন। কেন না, গুরুই তো আপনাকে গোবিন্দকে চিনিয়েছে। গোবিন্দ কি, তার মাধুর্য কি, তার লাবণ্য কি, তার স্বরূপ কি, এটা জানালোটাকে। গুরুকে আগে দণ্ডবৎ করুন, তার আনুগত্যে গোবিন্দকে দণ্ডবৎ করুন, তবে তো গিয়ে ফল পাবেন। তবে তো গিয়ে প্রেম আসবে। এহেন শ্রী গুরুদেব কি করেছেন না, শ্রী গুরুদেব আমাদের একটি কার্য দিয়েছেন। কি কার্য না, কার্যটি হচ্ছে যে শ্রী গুরুদেবের কাছে এক সন্তান ছিলেন, সেই সন্তানটিকে আমাদের প্রতিপালন করতে দিয়েছেন।
সন্তানটি কে? না ভক্তি সন্তান। ভক্তিরূপ সন্তান যিনি শ্রী গুরুদেবের কাছে ছিলেন, সেই ভক্তিরূপ সন্তানকে আমাদের কে দিয়েছেন, দায়িত্বভার দিয়েছেন যে তোমরা প্রতিপালন করো। এবার সন্তান ছোট, তাকে যদি আপনি যত্ন করে প্রতিপালন করেন তবে তো সে সন্তান ক্রমে ক্রমে বড় হবে, তার শ্রীবৃদ্ধি ঘটবে। যদি যত্ন করে প্রতিপালন না করেন তাহলে তার ক্রমবর্ধমান স্বরূপ দেখা যাবে না, তার শ্রীবৃদ্ধিও ঘটবে না। সে সন্তান দিনে দিনে শুকিয়ে যাবে। শ্রী গুরুদেব বলেছেন যত্ন করে পালন করো, কিন্তু আপনার ওপর নির্ভর করছে আপনি সেই সন্তানকে কিভাবে পালন করবেন। তার সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন যে এই সন্তানকে পালন করতে গেলে তোমাকে কি কি করতে হবে। শ্রীমন মহাপ্রভু এই প্রেম ভক্তি সন্তানকে পালন করতে গেলে কি রকম আচরণ করার উচিত সে ব্যাপারে বলতে গিয়ে তৃতীয় শ্লোকের অবতারণা করছেন। স্বরূপ দামোদর রামানন্দ রায় দুটি হাত ধরে বলছেন, যে রূপে লইলে নাম প্রেম উপজয়, ইহার উপায় বলি শুনো, তাহার লক্ষণ শুনো স্বরূপ রাম রায়। কি বলছেন প্রভু তৃতীয় শ্লোকে? ত্রিনাদপি শুনিছেন তরুরিবু সহিষ্ণুনা, অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি শুনিছেন না, তোমাকে তৃণের অপেক্ষায়ও সুনীচ হতে হবে, বৃক্ষের ন্যায় সহিষ্ণু হতে হবে, অমানিকে মান দান করতে হবে। যাকে কেউ মান দেয় না তাকেও তোমাকে, তার থেকেও তোমাকে হীন মনে করে তাকে মান দান করতে হবে, সম্মান জ্ঞাপন করতে হবে, আর সর্বদা হরি কীর্তন করতে হবে। এই কাজটি, এই ব্যবহারিক কাজগুলি যদি তুমি করতে পারো তবেই তোমার অন্তরে প্রেম ভক্তির বীজ অঙ্কুরোদ্গম হবে, তবেই তোমার অন্তরেতে ভক্তির চন্দ্রিমা ছটা উঠবে, আর তোমার অন্তরে প্রেম ভক্তির কুসুমটি প্রস্ফুটিত হবে। যে ব্যাখ্যাটি আমরা প্রথম শ্লোকে শুনেছিলাম, এই রকম আচরণ না করলে হবে না। কবিরাজ গোসাইপাদ তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছেন, ঊর্ধ্ববাহু করি কহি শুনো সর্বলোক, নাম সূত্রে গাঁথি পড়ো কণ্ঠে এই শ্লোক। কবিরাজ পরিষ্কার বলে দিচ্ছেন, কবিরাজ গোসাইপাদ, এই শ্লোকের অর্থ না বুঝলে বা এই শ্লোককে তুমি যদি মর্মার্থ রূপে হৃদয়ে গেঁথে নিয়ে ব্যবহারিক জীবনে পরিবর্তন না আনতে পারো, তাহলে যত চেষ্টাই করো না কেন তুমি যুগল মাধুরীর প্রেম রস আস্বাদন কোনোদিন করতে পারবে না। কারণ অপরাধ এসে যাবেই যাবে, অপরাধ আসতে বাধ্য। অতএব কি বলছেন? বলছেন ত্রিনাদপি শুনিছেন। তৃণ কি করে না, তৃণ দেখুন, তৃণ বস্তু, তৃণ মানে হচ্ছে ঘাস। ঘাস কি খুব মূল্যবান বস্তু? না,
ঘাস অতি তুচ্ছ বস্তু। কি করে ঘাস? না ঘাস গরু খায়, গবাদি পশুরা খায়। গরু খেয়ে কি করে? না গরু খেয়ে গরু দুধ দেয়, সেই দুধ ভগবত ভোগে লাগে। গরুর দুগ্ধে ভগবানের স্নান হয়, গরুর মল এবং মূত্র ভগবানের অভিষেকেতে লাগে। তাহলে আমি যদি তৃণের থেকেও অধম হই, তাহলে তৃণের দেহটি কি? না তৃণের দেহটি ভগবত সেবায় প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে ব্যবহৃত হচ্ছে, প্রত্যক্ষভাবে ব্যবহৃত হয়। দুর্বাও তৃণজাতীয়। দুর্বা আমাদের দেবী পূজাতে লাগে বা যে কোনো শুভ কার্যে দুর্বা লাগে। আবার তৃণকে যদি কেউ মারিয়ে যায়, তৃণকে যদি কেউ মারিয়ে যায়, তাহলে তৃণ মারিয়ে গেলে নুইয়ে পড়ে, তারপরে আস্তে করে ওঠার চেষ্টা করে। বলছেন যে বৈষ্ণবের সাধুর ভক্তের ব্যবহার কেমন হবে জানো? না সাধুর বা ভক্তের ব্যবহার হবে যে যে গৌর গোবিন্দ ভজন করতে চাও, যে প্রেম ভক্তি যাজন করতে চাও, তার ব্যবহার হবে এই তৃণের থেকেও অধম, তৃণের থেকেও নীচ। তৃণের থেকেও নীচ মানে না তোমার ওপর দিয়ে যদি কেউ মারিয়ে যায়, একে তো তুমি অন্তরে বিশ্বাস করবে যে আমি সব থেকে দিনহীন, আর দ্বিতীয় কথা তুমি তৃণের থেকে, তোমাকে যদি কেউ ব্যবহারিক জীবনে তোমাকে যদি কেউ মারিয়েও চলে যায়, তুমি মাথা নত করে থাকবে। আমার গৌরীয়, আমার গৌর পারিষদগণ, তারা কিন্তু দেখুন মহাজনী কথা মনে পড়ে যায়। বাবাজি মহারাজ তার কীর্তনেতে, অনেক কীর্তনেতে আখর দিয়েছেন, কার গুণ গাইব বলো, প্রভুর গুণ না দাসের গুণ। কেউ তো গুণে নয় উন, মানে কেউ গুণেতে উঁচু নিচু নয়। আমি গৌরের গুণ গাইব না গৌর পরিকরের গুণ গাইব? যেমনি প্রভু তার তেমনি দাস। তৃণাদপি শুনিছেন, প্রভু মুখে বলেছেন যাজন করছেন দাসেরা। এই বল্লভাচার্য সম্প্রদায়ের বল্লভাচার্য, ইনি হচ্ছেন রূপ সনাতনের সমসাময়িক, যাদের সেবা হচ্ছে রাধা বল্লভ বৃন্দাবনেতে, বাঁকে বিহারী, যে বল্লভাচার্য সম্প্রদায়ের, এনারা রূপ সনাতনের সমসাময়িক। তা একদিন বল্লভাচার্য এসছেন রূপ গোস্বামীপাদের কাছে। রূপ গোস্বামীপাদের কাছে এসে শাস্ত্র আলোচনা হচ্ছেন। রূপ গোস্বামীপাদ বিদগ্ধ মাধব নাটকটি বল্লভাচার্যকে শুনিয়েছেন। বিদগ্ধ মাধব নাটকের মঙ্গলচারণ শ্লোকে
বল্লভাচার্য বললেন যে এই জায়গাগুলি এরকম না লিখে এরকম ভাবে লিখলে ভালো হয়, এই জায়গাগুলি ঠিকঠাক হয়নি। ব্যাকরণগত কিছু ত্রুটির কথা বললেন। সেখানে উপস্থিত ছিলেন রূপ গোস্বামীপাদের অন্যতম প্রধান শিষ্য এবং ভ্রাতুষ্পুত্র শ্রীজীব গোস্বামীপাদ। রূপ গোস্বামীপাদ কিচ্ছু বললেন না, শুধু মাথাটি নিচু করে রইলেন। এবার জীব গোস্বামীপাদের অন্তরে এসছে, আমার শ্রী গুরুদেবকে আমার সামনে বলে গেলেন যে শ্রী গুরুদেবের এই রচনার মধ্যে ত্রুটি আছে। জীব গোস্বামীপাদ তখন বল্লভাচার্যকে প্রশ্ন করলেন যে আপনি যে এই ত্রুটিগুলোর কথা বললেন, এখানে ত্রুটি কোথায়? করে জীব গোস্বামীপাদ একে একে ভেঙে দেখিয়ে দিলেন যে কোথাও ত্রুটি নেই মঙ্গলচরণ শ্লোকেতে। বল্লভাচার্য বিস্মিত হলেন জীব গোস্বামীপাদের পাণ্ডিত্য এবং ব্যাখ্যার পন্থা দেখে খুব প্রশংসা করলেন। বল্লভাচার্য চলে গেছেন। শ্রীজীবকে ডাকলেন রূপ গোস্বামীপাদ, ডেকে বললেন, পাণ্ডিত্যের অহংকার, তাহলে ঘর ছেড়েছিলে কেন? তুমি ব্রজবাসের উপযোগী নাও, যাও, আমি তোমার মুখ দেখব না। পারতেন না রূপ গোস্বামীপাদ উত্তর দিতে? রূপ গোস্বামী রূপ সনাতনের থেকে বড় পণ্ডিত কেউ ছিলেন? পারতেন না? শ্রীজীব উত্তর দিলেন বলে রূপ গোস্বামীপাদ ত্যাগ করলেন। শ্রীজীব গোস্বামীপাদ নন্দীঘাটের কাছে গিয়ে বসে রইলেন। সেখানে বসে বসে অঝরে কাঁদতেন, আর সেখানে বসে বসে গোপাল চম্পু রচনা করছেন। কাঁদছেন আর গোপাল চম্পু রচনা করছেন। একদিন সনাতন গোস্বামীপাদ গিরিরাজ পরিক্রমা করতে গিয়ে মাধুগুড়ি করতে গেছেন। গিয়ে এক ব্রজমায়ের কাছে গিয়ে মাধুগুড়ি যারা করেন, কোনোদিন বৈষ্ণবকে মাধুগুড়ি করতে দেখেছেন? দেখবেন তারা রাধেশ্যাম বলে। সনাতন গোস্বামীপাদ একবার বলেছেন রাধেশ্যাম, ভেতর থেকে মাই বলেছে, বাবা থোড়া রুকো। অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আবার বলেছেন রাধেশ্যাম। बाबा थोड़ा रुको, तुम्हारा इतना क्यों हड़बड़ी है? वो बाबा जो आते हैं वो तो कुछ मांगता नहीं है, उसको मैं थोड़ा चूना दे देता हूं, लेके चला जाता है, फिर से 10-15 दिन बाद आता है। सौदर गोस्वामीपाद बोलছেন, कौन बाबा, कैसा देखने में? বর্ণনা দিয়েছেন, বুঝে গেছেন জীব গোস্বামীপাদ। বলছে तुमको पता है वो कहां रहता है? बोले हाँ, নিয়ে গেছে, দেখিয়েছে। জীব গোস্বামীপাদ অঝোর ধারায় কাঁদছেন আর গোপাল চম্পু রচনা করছেন। সদর গোস্বামীপাদ গেছেন, জীব গোস্বামীপাদকে নিয়ে এসছেন। নিয়ে এসে রূপের কাছে এসছেন, এসে বলছেন, রূপ এটা করো না, তোমারও উচিত হয়নি। ওকে আবার কৃপা করো। এই আবার রূপ গোস্বামীপাদ জীব গোস্বামীপাদকে জড়িয়ে ধরলেন। দেখুন দীনতাটা, আচরণটা দেখুন। আমার কাজ হচ্ছে গৌর নির্দেশিত নাম করে যাওয়া আর গৌর নির্দেশিত প্রেম ভক্তি রচনা করে জগৎ জীবকে প্রকাশ করা। কেউ যদি আমাকে তার জন্য তিরস্কার করে, মাথা পেতে নেব, মুখে কিছু বলবো না।
কেউ যদি বলে তুমি ছোট লোক, তুমি তুমি হীন, হ্যাঁ আমি হীন, না হলে ভজন হবে না। কারণ যেই আমি মনে করব যে আমাকে এরকম বলল, সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলে আসবে, দ্বন্দ্ব থেকে আমার মনটা বিক্ষিপ্ত হয়ে যাবে, ভজনের থেকে বিক্ষিপ্ত হয়ে যাবে। তার থেকে মনের মধ্যে দ্বন্দ্বকে আসতেই দেব না। দ্বন্দ্বকে আসতেই দেব না। আমাকে প্রশংসা আর ঘৃণা দুটোই আমার কাছে সমান। তবে তো আমার দীনতা, তবে তো আমি তৃণর থেকেও নিচু হয়ে থাকব। এই হচ্ছে তৃণাদপি শুনিছেন। তারপরে কি বলছেন? তরু রিপু সহিষ্ণু না, গাছের থেকেও সহিষ্ণু হতে হবে। গাছের চরিত্রটা দেখুন, যতদিন সে জীবিত থাকে ততদিন ফুল ফল ছায়া দিয়ে আমাদের সেবা করে। গ্রীষ্ম বর্ষা শীত হেমন্ত শরৎ রৌদ্র ঝড় জল কোনো শেল্টার চায় না। আমাদের কাছে কিছু চাই কি? চায় না। মাটি থেকে সে রস নেয়, শুষে রাখে এবং সেই রস দিয়ে সে তার জীবন ধারণ করে। কেন না? যাতে আমাদেরকে ফুল ফল ছায়া দিতে পারে। যেদিনকে সে মরে যায় সেদিনকে তার কাঠ দিয়ে কি হয় না, তার কাঠ দিয়ে বিভিন্ন আসবাবপত্র হয়, এমনকি তার কাঠ দিয়ে আমাদের অন্তিম সময় চিতাও তৈরি হয়। তাহলে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরবর্তীকালে সে নিরবিচ্ছিন্ন রূপে সেবা করে যায় এবং সব কিছু সয়ে যায়। তাকে যখন কোনো আমার প্রয়োজনেতে আমার একটা গাছের ডাল লাগবে, আমি কি করলাম? একটা কাঠারি দিয়ে গিয়ে তার গাছের ডালটাকে ছেদন করে নিয়ে চলে এলাম। আমি কি করলাম? সেটা তখন জীবিত। গাছের তো প্রাণ আছে, এটা তো আমরা বিজ্ঞানে পড়েছি, এটা তো জগৎ সত্য। তাহলে আমরা কি করলাম? ছেদন করলাম। সে কিন্তু সহ্য করে, কোনো প্রতিবাদ করে না। তৃণের মতো সহিষ্ণু হতে হবে। আবার আসি গৌর পরিকরের কথায়। তৃণের মতো সহিষ্ণু কে দেখিয়েছিলেন? হরিদাস ঠাকুর। 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছে, এক আধটা নয়, 22 বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করা হচ্ছে। বাজারে নিয়ে যাচ্ছে, দাঁড় করাচ্ছে, লোক ডাকছে, ডেকে বেত দিয়ে ছাপাক ছাপাক করে মারছে। 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছে। হরিদাস ঠাকুর কি করছেন? দুটি কর জোরেতে বলছেন, খণ্ড খণ্ড হয় দেহ, যায় যদি প্রাণ, তথাপি না ছাড়িব এ মুখে শ্রী হরিনাম। কেন বেত্রাঘাত করা হচ্ছে? না তুমি যবন কুলে প্রতিপালিত হয়েও তুমি কেন হরিনাম করছো? হরিদাস ঠাকুর প্রার্থনা করছেন, এসব জীবেরে কৃষ্ণ করহ প্রসাদ, মোর দ্রোহে নহু এ সবার অপরাধ। সকলের মঙ্গল কামনা করছেন, বলছেন যে প্রভু হে গোবিন্দ, তুমি এদেরকে আশীর্বাদ করো, আমার ওপর এরা যে অত্যাচার করছে এতে যেন এদের কোনো ক্ষতি না হয়। বৈষ্ণবের স্বভাব হবে এরকম, সাধুর স্বভাব হবে এরকম। সে গৃহী হোক বা ত্যাগী হোক, যদি গৌর গোবিন্দ ভজন করতে চান তাহলে বৈষ্ণব বা সাধুর স্বভাব হবে এরকম।
না হলে সবটাই মেকি। আমরা পারবো আমাদের দুটো কটু কথা যদি কেউ বলে দিয়ে যায় আমরা চুপ করে মেনে নিতে পারবো? হয়তো চুপ করে মেনে নেবো, মনে মনে দংশাবো। ওই জন্য আমাদের ভজন হয় না। ওই জন্য মনে হয় কখন মালাটা শেষ হবে। দুটোর মধ্যে তফাৎ আছে না, কেউ মালা ছাড়ার সময় পায় না, আর কেউ মালা ধরার সময় পায় না। যে তৃণাদপি শুনিছেন তরুরিপু সহিষ্ণু না, যার অন্তরেতে মিশে গেছে সে মালা ছাড়ার সময় পাবে না। হরিদাস ঠাকুর মালা ছাড়ার সময় পেতেন না। গোবিন্দ যখন মহাপ্রসাদ নিয়ে এসছেন, মহাপ্রভুর সেবক গোবিন্দ যখন মহাপ্রসাদ নিয়ে এসছেন, তখন হরিদাস ঠাকুর বলছেন, গোবিন্দ প্রতিদিন তো প্রভু পাঠাতেন মহাপ্রসাদ হরিদাসের কাছে, তা হরিদাস ঠাকুরের কাছে নিয়ে এসছেন। গোবিন্দ বলছেন, উঠো আসি করহ ভোজন, হরিদাস কহে আজ করিব লঙ্ঘন। বলছে আজকে আমি লঙ্ঘন করব, মানে আজকে আমি প্রসাদ পুরো নেব না। দিয়ে কি বলছেন যে কিন্তু মহাপ্রসাদ নিয়ে এসছো, আমি উল্লঙ্ঘন করব কি করে? ওই জন্য উঠি আসি করিলা বন্দন, এক রঞ্চ লইয়া তার করিলা ভক্ষণ। এক রঞ্চ মহাপ্রসাদ ভক্ষণ করলেন হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুরকে গোবিন্দ জিজ্ঞেস করছেন, কি ব্যাধি, কি হয়েছে বলো, শরীর কি কেন খারাপ, কেন আজকে কেন খাবে না? বলছে শরীর আমার ঠিক আছে, ব্যাধিটা অন্য জায়গায়। বলে কিসের ব্যাধি? বলে আমি যে সংকল্প আছে আমার 3 লক্ষ নামের, সেই সংকল্প আমি পূর্ণ করতে পারছি না। 24 ঘন্টা দিন কেটে যাচ্ছে কিন্তু 3 লক্ষ নাম আর হচ্ছে না। তিন লক্ষ নাম হচ্ছে না, তাহলে মনের কষ্টটা দেখুন। 3 লক্ষ নাম হচ্ছে না, খাবো না, খাবার যে সময়টা আছে সে সময়টা দেব না, ওই সময়টাও নষ্ট করব না। আর আমি যদি 3 লক্ষ নাম করতে পারতাম না, তাহলে আমি অন্তত বলে দিচ্ছি যে এই কুচবিহারের রাস্তায় আমি ঘুরে বেড়াতাম এটা বলে যে আমি দেখো 3 লক্ষ নাম করি। আত্মপ্রচার। ওই জন্য তো অপরাধ ঢুকে যায়। ওটাও একটা অপরাধ, ওটাও একটা অপরাধ। ওই জন্য নাম করার কোনো ফল আসে না। আর এ তো বলছেন প্রভু, নিজে মুখে বলছেন, সাক্ষাৎ পতিত পাবন কলিযুগ পাবন অবতার নিজে মুখে শিক্ষা দিচ্ছেন যে ভাই এগুলো করিস না। কিন্তু কে কার কথা শুনে? নাম হয় না তাই খাবো না। নাম হবে না তাই খাবো না। তাই তো বলেছেন যে তরুর মতো সহিষ্ণু হতে হবে আর অন্তরেতে দীনতা থাকতে হবে। বৃন্দাবনে এক মহাত্মা ছিলেন, সিদ্ধ মহাত্মা। তার কাছে এক ব্যক্তি কর্মজীবন থেকে অবসর নিয়ে সে ব্রজবাস এবং মহাত্মার কাছে ভজন শিক্ষা এবং দীক্ষার জন্য বৃন্দাবনে বাস শুরু করেন, ব্রজে বাস শুরু করেন।
তা সেই ব্যক্তি অনেক দিন ধরে ওই মহাত্মার কাছে যাচ্ছেন, এটা সত্য ঘটনা, আমি যে কোনো কারণেই হোক মহাত্মার নামটি করতে চাই না। মহাত্মার কাছে যান, মহাত্মার কাছে গিয়ে তার সঙ্গে তার কাছে সাধন ভজন শিক্ষার জন্যে তিনি ব্যাকুলতা দেখান। মহাত্মাও তার সঙ্গে ইষ্ট গোষ্ঠী করেন। কিছুদিন কথা বলার পর মহাত্মা বুঝতে পেরেছেন ওই ব্যক্তির কিন্তু বিদ্যার জ্ঞানের অহংকার আছে। উনি যে শিক্ষিত, এতদিন কর্ম করতেন এবং উনি যে বিদ্বান এবং জ্ঞানী, এই অহংকারটা আছে। তাহলে এই অহংকার যদি থাকে তাহলে তো চিত্ত দর্পণ মার্জন হয়নি, তাহলে তো সেখানে নামের বীজ অঙ্কুরোদ্গম হবে না, ভক্তির বীজ অঙ্কুরোদ্গম হবে না। মহাত্মা তো বুঝতে পারছেন। তা এভাবে কথাবার্তা চলছে, এমন সময় একদিন ব্যাকুল হয়ে গিয়ে ওই ব্যক্তি মহাত্মার কাছে বললেন, আমাকে দীক্ষা দিন, আমাকে আশ্রয় দিন, আমাকে আশ্রয় দিয়ে আপনি ভজন শিক্ষা করান। মহাত্মার কাছে নিবেদন করেছেন, প্রথম দিন নিবেদন করেছেন, পাত্তা দেননি। আবার দুদিন বাদে এসে চরণ ধরে হাউ হাউ করে কেঁদে বলেছেন যে আমার আর কিছু ভালো লাগছে না, আমাকে আপনি অনুগ্রহ করুন। মহাত্মা তখন বললেন, আপনাকে আমি 7 দিন সময় দিলাম, আপনাকে একটি কাজ করতে হবে। কি কাজ? না, আপনার থেকে হীন এক ব্যক্তিকে খুঁজে নিয়ে আসতে হবে। আপনার থেকে হীন এই জগতে কেউ যদি থাকে তাকে খুঁজে নিয়ে আসতে হবে। ব্যক্তিজিকে ভাবলেন যে কি আর এমন কঠিন কাজ আমার থেকে হীন, কারণ তখনও তো তিনি জ্ঞান অহংকারেতে মত্ত। এটা আর এমন কি কঠিন কাজ আমার থেকে হীন খুঁজে নিয়ে আসা? তুড়ি মারলেই এসে যাবে। গেছেন, দিয়ে প্রথমে একজন ওই কি বলে ধাঙর, তাকে ধরেছে, ধরে বলছে, এই তুমি তো আমার থেকে হীন। বলছে, সে বলছে কেন? না, তুমি ধাঙর, তুমি ময়লা পরিষ্কার করো, তুমি পড়াশোনা জানো না, আমি বিদ্বান, আমি পড়াশোনা জানি, তাই জন্য তুমি আমার থেকে হীন। বলছে দেখুন, আচ্ছা ব্যক্তিটি ছিল ব্রাহ্মণ, বলছে আমি ব্রাহ্মণ, আমি বিদ্বান। বলছে দেখুন, জন্ম দিয়ে কারোর হীনত্ব বিচার হয় না, কর্মতে হয়। আপনি কি কর্ম করেন আর আমি কি কর্ম করি? আমি যদি আমার কর্ম না করি, আপনি সুস্থভাবে জীবন যাপন করতে পারবেন না। তাহলে কে হীন আপনি বিচার করুন। দেখলেন যে তাহলে মানুষের কাছ থেকে হীন পাওয়া যাবে না, তাহলে কি করতে হবে? না, পশুর কাছে গেছেন, গরুকে বলেছেন, এই গরু, তুমি তো আমার থেকে হীন। মানে বলছেন না, এটা মনে মনে ভাবছেন, আর তার মনেতে ভগবান উদয় দিচ্ছেন উত্তর, এই গরু তাহলে আমার থেকে হীন। এবার ঠিক যেন তার মনেতে উত্তর আসছে, গরু যেন বলছে, কোথায় হীন? আমার দুধেতে ভগবানের সেবা হয়, আমার মলমূত্রতে ভগবানের অভিষেক হয়, এমন কি আমার মৃত্যুর পর আমার হাড় এবং আমার চামড়াও কিন্তু জগতের কার্যে লাগে।
তুমি বুঝে দেখো কে হীন। তাহলে তো হলো না, পশুও হলো না। এদিকে দিন চলে যাচ্ছে, সবার শেষে খুব মন খারাপ, সবার শেষে এসে একদিন ব্যক্তি, মানে শেষ দিন, সকালবেলায় উঠে মলত্যাগ করতে বসেছে। মলত্যাগ করতে বসে মনে মনে বলছেন যে আমার থেকে হীন এই মলটি হতে পারে। ঠিক তখনই তার মনে উত্তর আসছে, তার মনে উত্তর আসছে যে কোথায় আমি তোমার থেকে হীন? আমি তো ছিলাম দোকানির দোকানে সাজানো বিভিন্ন বস্তু হিসেবে। সেই বস্তু উত্তম কাজে ব্যবহৃত হয়েছে। কিসের জন্য? না ভগবানের ভোগে লেগেছে। চাল ডাল সবজি পাতি মিষ্টি মন্ডা মিঠাই আমি দোকানির ঘরেতে ছিলাম, সেখান থেকে নিয়ে এসে ভগবানের ভোগে লেগেছে। তখনও পর্যন্ত কিন্তু আমার প্রাধান্যতা ছিল। যেই তুমি সেটাকে গ্রহণ করেছো, তোমার শরীরের মধ্যে গিয়ে আমার এই দুর্গতি হয়েছে। তাহলে কে হীন চিন্তা করে দেখো। এমনকি আমার ভেতরে যে কীট আছে না, সেই কীট কি করবে না আমাকে একসময় মাটির সঙ্গে মিশিয়ে দেবে। আমি কিন্তু তখন নতুন ফসল ফলাতেও সাহায্য করব। তাহলে কে কর্মতে হীন আর কে কর্মতে উচ্চ, তুমি বিচার করো। মনে যখন উত্তর এসছে, আর তো কোনো উত্তর নেই। এবার হাউ হাউ করে কাঁদছেন ওই ব্যক্তি। কাঁদতে কাঁদতে গিয়ে মহাত্মার চরণে পড়েছে। তখন মহাত্মা বলছে, বাবা পেয়েছো? তোমার থেকে হীন কোন ব্যক্তিকে খুঁজে পেয়েছো? বলছে, না প্রভু, খুঁজে পেলাম না। তাহলে কি আমার উদ্ধার হবে না? আমার থেকে হীন এ জগৎ, এ সমগ্র জগৎ জুড়ে আমার থেকে হীন আর কেউ নেই। আমার থেকে হীন কাউকে খুঁজে পাইনি, আমি সব থেকে হীন, কিন্তু আমি খুঁজে পেলাম না। তাহলে কি আমাকে আপনি অনুগ্রহ করবেন না? তখন মহাত্মা বলছেন, হ্যাঁ, এবার তোমার অনুগ্রহ হবে। তুমি নিজের স্বরূপটা বুঝতে পেরেছো, এবার তুমি ভক্তি পথে আসতে পারবে। এবার তোমাকে আমি যদি ভক্তি বীজ দিই, সেই ভক্তির বীজের অঙ্কুরোদ্গম হবে এবং বৃক্ষরূপে দেখা দেবে। ত্রিনাদপি শুনিছেন তরুরিপু সহিষ্ণু না। কবিরাজ গোস্বামীপাদ নিতাই চাঁদের কৃপা, কবিরাজ গোস্বামীপাদ অহৈতুকী কৃপা পেয়েছিলেন। নিতাই চাঁদের কৃপা সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ট। চরিতামৃতে লিখছেন কবিরাজ গোস্বামীপাদ। কিভাবে বৃন্দাবন এলেন? না নিতাই কৃপাতে বৃন্দাবন এলেন। 85 বছর বয়সে একজন চরিতামৃত লিখতে বসছেন, ভেবে দেখুন। চরিতামৃতে লিখছেন, মুই বৃদ্ধ জরাতুর লিখতে কাঁপায় হাত, মোরে লিখান মদন গোপাল। বলে, যা মদন গোপাল লেখাচ্ছে তাই আমি লিখছি। আর নিতাই চাঁদের কৃপা সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ট, পুরীশের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। পুরীশের কীট মানে হচ্ছে ওই মলের মধ্যে যে কীট হয়, পুরীশ হচ্ছে মল। আমরা যে মলত্যাগ করি, মল, তার যে কীট, তার থেকেও আমি লঘিষ্ঠ। মোর নাম শুনে যেই তার পূর্ণ ক্ষয়। এই কবিরাজ এই নামটা যে কানে শোনে, তার যত পূর্ণ হয়েছে না, সব ক্ষয়িত হয়ে যায়, সব মিটে যায়। মোর নাম লয় যেই তার পাপ হয়, আর আমার নাম যে মুখে উচ্চারণ করে তার পাপ হয়।
এমন নির্ঘৃণ মোরে কেবা কৃপা করে, এমন আমি ঘৃণ্য ব্যক্তি, কে আমাকে কৃপা করবে? অশেষ দরশী কৃপা সিন্ধু নিতাই বিনে, তাই বলছেন এক নিত্যানন্দ বিনু জগৎ ভিতরে একমাত্র নিতাই চাঁদ ছাড়া এরকম পাপিষ্ঠ ঘৃণ্য আমার মতো ব্যক্তিকে কে কৃপা করবে? তাহলে বুঝে দেখুন গৌর গণের আচরণ। এটা কবিরাজ লিখছেন চরিতামৃতেতে নিতাই কৃপা সম্বন্ধে। ত্রিনাদপি শুনিছেন তরুরূপ সহিষ্ণু না, অমানিন মানদিন। যে মানি নন তাকেও মান প্রদান করা। যে মানি নয় তাকেও মান প্রদান করা। কারণ আপনাকে কীর্তনীয় সদাহরি সর্বদা হরি কীর্তন করতে গেলে নিরাপরাধে করতে হবে। নিরাপরাধে কিরকম না, নিরাপরাধে হচ্ছে যে মনে করুন আপনি জানেন যে ভজন করলে নামের কৃপা আপনার ওপর বর্ষিত হবেন, এবং যদি আপনার কোনো সেবাপরাধ থেকে থাকে, সেবাপরাধ কি না, সেবাপরাধ হচ্ছেন বিগ্রহ দেখে দণ্ডবত না করা, পঞ্চাঙ্গ দণ্ডবত না করা, বিগ্রহকে আত্মবুদ্ধিতে সেবা না করা, খেলার চলে বিগ্রহকে সেবা করা। আমি প্রথমে আজকে প্রসঙ্গে বলছিলাম না তুলসী দেওয়ার কথা, পুষ্প দেওয়ার কথা। বিগ্রহ চরণে তুলসী দেব, কোন দিকটা দেব? তুলসী পাতার কোন দিকটা দেব জানেন কি? তুলসী পাতার যেটা নরম দিক, হাত দিয়ে দেখবেন একটা খসখসে দিক, একটা নরম দিক, সেই নরম দিকটা দেব, আর তুলসীর ডাঁটিটাকে ছিঁড়ে দেব। পুষ্প ফুল দেব, ফুলের বৃন্তটাকে ছিঁড়ে দেব। জীবগোস্বাইপাদ রাধা দামোদরের চরণে পুষ্প দিচ্ছেন, বৃন্তটাকে ছিঁড়ে পুষ্প দিচ্ছেন, দিয়ে পুষ্পটাকে তুলে নিচ্ছেন। বিধিতে পুষ্প দেয়া নিয়ম, তাই দিচ্ছি। আর প্রেমেতে তোমার কোমলের থেকেও কোমল চরণে ওই পুষ্পের পাপড়িটাও আঘাত করবে, তাই জন্য তুলে নিচ্ছি। যদি আমি গোপাল সেবা করি, যদি আমি বিগ্রহ সেবা করি, তাহলে বিধিবৎ যেটা নিয়ম সেটা তো করতেই হবে, কিন্তু আত্মবৎ সেবা করুন। আপনার ঘরের সন্তান যেরকম ভাবে থাকে সেরকম ভাবে সেবা করুন, না হলে লোক দেখানোর জন্য সেবা করবেন না। বাংলায় একটা কথা আছে, আগ্রহ বিগ্রহ গলগ্রহ, একদিন কিন্তু গলগ্রহ হয়ে যাবে, এবং তার এই বিগ্রহ সেবাতে যেটুকুনি পূর্ণ অর্জন করেছেন সব পূর্ণ কিন্তু চলে গিয়ে পাপে পরিণত হবে, অপরাধে পরিণত হবে যদি গলগ্রহ হয়ে যায়। সেবাপরাধ। এবার আমি জানি যে আমার সেবাপরাধ আছে, তাই আমি আরো বেশি করে নাম করছি। নাম আমাকে সেই কৃপাটা করবেন এবং যে অপরাধ বা যে পাপগুলো রয়েছে তার ক্ষয় করে দেবেন। এটা একটা দশা। আর আমি জানি
যে আমার যদি কোনো অপরাধ থেকে থাকে তাহলে নাম চিন্তামণিকে আঁকড়ে ধরলে আমার সেই অপরাধের ক্ষয় হবে, সেটা জেনেও আমি বেশি করে সে অপরাধ করছি। ঠিক আছে, নাম চিন্তামণিকে ধরে আমি ক্ষয় করে নেব, তাহলে কিন্তু সেটাতে কোনো ফল হয় না। নিরাপরাধে নাম করতে বলেছেন। সাধু বৈষ্ণব দেখলে তাকে যথাযোগ্য মান সম্মান দিতে হবে। আপনার বিচার করার দায়িত্ব নয় যে এ সাধু ঠিক সাধু কিনা। আপনার সামর্থ্য অনুযায়ী তাকে একটি দণ্ডবৎ করুন। আপনার সামর্থ্যে যেটা আছে দান করতেই হবে, এর কোনো মানে নেই। নিরাপরাধে নাম করতে বলেছেন প্রভু। এই শ্লোকেতে, এই তৃতীয় শ্লোকেতে আপনি কিভাবে ভজন করলে আপনার ভজনের উৎকর্ষতায় যেতে পারবেন সেটি ব্যাখ্যা করেছেন। ত্রিনাদপি শুনিছেন তরুরিবু সহিষ্ণু না অমানী না মানদেন কীর্তনীয় সদা হরি। তৃণের থেকেও সুনিচীন হতে হবে, তৃণের থেকেও নীচ হতে হবে, তরুর থেকেও বেশি সহিষ্ণু হতে হবে। অমানিন মানদেন, যাকে কেউ কোনোদিন মান দেয় না তাকেও মান দান করতে হবে। ঠিক যেরকম রাধারমণ করেছিলেন কুকুর মহোৎসব। সচরাচর কি আমরা পশুকে মান দিই না? ভক্তিমা যে কুকুর রাধারমণের সঙ্গে নিত্য কীর্তন করতেন, তার দেহ রাখার পর, এবং সেই ভক্তিমা যুগলের প্রসাদ ছাড়া কিছু খেতেন না, সেই সারমেও দেহ রাখার পর রাধারমণ তাকে তার মহোৎসব করেছিলেন এবং দেখিয়ে দিয়েছিলেন জগৎকে যে নিতাই ইচ্ছাতে, নিতাই যদি কৃপা করে তাহলে সব সম্ভব। সমস্ত তার স্বজাতি কুকুরগণ এসে সেই মহোৎসবে প্রসাদ পেয়েছিলেন। সবাই তার জন্য রাধারমণকে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, কিন্তু যারা করেছিল তারা কিন্তু এসে দেখেছিল এই লীলা। অমানীন মানদেন, ওই জন্যই তো রাধারমণ। যারা করেছে তারা হাতে হাতে ফল পেয়েছে। আজ এই বলে আজকের গৌর কথা, গোবিন্দ কথা এখানেই আমরা সমাধা করছি।